সবাই তো চেয়ে চেয়ে খাবে যদি এইভাবে ব্রকলি রান্না করে থাকো। তার জন্য ব্রকলিগুলো বড় বড় করে কেটে গরম জলে ভাপ দিয়ে তুলে নিলাম। ব্রকলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই অল্প কিছুক্ষণের জন্যই ভাপ দিতে হবে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে ব্রকলিগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আধবাটা করে রেখেছি। আধবাটা পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। সেই টমেটো কুচিটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাস সিম করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই ব্রকলি কষার মধ্যে কিন্তু আমি কোনো আলু দেবো না, তোমরা চাইলে আলু দিয়েও রান্নাটা করতে পারো। খুব ভালোভাবে মশলাটা কষানোর পর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। তারপর 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটতে দেবো। ঝোলটা যেই ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি ব্রকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি তাই একটু টক ভাব আসবে, তাই চিনি দিয়ে দিলাম। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।